আল্লামা সিদ্দিকুর রহমান কুয়াকাটা হুজুরের মতো বয়ান পেশ করেন নান্দাইলের উদীয়মান তরুণ বক্তা মুফতি আতিকুর রহমান মাহবুবী হুজুর। জে টিভি, জনতার টিভি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার মধ্যে একটা সূরার একটা নাম রয়েছে। এই নামগুলি কারণ রয়েছে কেন রাখলেন? ঠিক তেমনি ভাবে একটা নাম সূরা আসর। এই আসর নামটা রাখার কেন কারণ কি, তার কারণটা কি? কেউ কেউ বলেছেন আসর মানে হলো আসরের সময়, আসর মানে হলো আসরের নামাজের কথা বলা হয়। আল্লাহু আকবার বলো, আর যদি আল্লাহু আকবার। এই বান্দার আসর মানে হলো যেমন যোহর, ফজর, এশা, আসর। কেউ কেউ বলেছেন আসর আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াল আসরি, আসরের কসম। আয় as-salatul আসরি মানে আসরের নামাজের কসম। ওই বান্দা আল্লাহ পাক ফজরের নামাজের সময়ের কসম এখানে খান নাই, যোহরের নামাজের সময়ের কসম খান নাই, তিনি মাগরিবের শহরের নামাজের সময়ের কসম করেননি। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ আসরের নামাজের কসম কেন খাইলেন? কারণ হলো আসরের নামাজটা হলো দিনের শেষ ভাগের নামাজ। কথা কয় না, মানে হলো দিনের শেষ হয়ে যাচ্ছে। দেখবেন আসরের আযান হওয়ার পর রাখাল সে গরু চরাইছে মাঠের মধ্যে, যখন আসরের নামাজের আযান হয়ে যায় এই রাখাল দেখবেন আস্তে আস্তে তার গরু ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কথা বলেন ঠিক কিনা? আসরের আযান যখন হয়ে যায়, এ বাবা তোমরা যারা খেতে কামারের মধ্যে কাজ করো, যারা বছরের কামলা নাও, রোজের যারা কাজ করে, মালিক যায় ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া একটা ভাষণ দেয়, শুনছো আসরের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দাও। কথা বলেন না, মানে হইলো আসরের আযানটা হয়ে গেলে মানুষ কাজে ব্যস্ত হয়ে যায়, কখন সন্ধ্যা হওয়ার আগেই তার কাজ শেষ করবে। মানুষ আসরের নামাজের ব্যাপারে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। অনেক সময় মানুষ আসরের নামাজটা ছেড়ে দেয়, পড়তে পারে না। এই জন্য আমার আল্লাহ ইমানদার মুসলমানেরা যারা নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা আসরের সময় আসরের নামাজের কসম খাইলেন। মানে হলো এ নামাজি, তুমি 4 ওয়াক্ত নামাজ যেভাবে গুরুত্ব দিয়ে আদায় করো, আমি আল্লাহ আসরের নামাজের কসম খাইলাম ও বান্দা আসরের নামাজটাও ওইভাবে গুরুত্ব সহকারে আদায় করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক নামাজীদেরকে জানা যায় নামাজি এমন যেন না হয় তুমি সব নামাজ পড়লা আর কাজের দিকে ব্যস্ত হয়ে তুমি নামাজের কথাটা ভুলে গেলা। এই জন্যই আল্লাহ তাআলা আসরের নামাজের কসমকে নামাজের গুরুত্ব বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর তাফসীরের মধ্যে আসছে আসর মানে হলো আয় আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম খাইলেন। কসম কেন খাইলেন বাবা? মানে হলো বান্দা যে যারে বড় বেশি মহব্বত করে সে ওই জিনিসটারে বেশি গুরুত্ব দেয়। আল্লাহ পাক বুঝায় দেয় ইমানদার, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে যাহা কিছু করো না কেন সময়ের চাইতে দামি পৃথিবীতে কিছু নাই। সময়ের কত দাম, সময়টারে কাজে লাগাও রে বাবা। ওই বান্দার সময়টারে কাজে লাগাইয়া মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়, সময়টারে কাজে লাগাইয়া মানুষ আবার জিরো থেকে হিরো হয়ে যায়।